যিনি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক অর্থনীতিবিদ যারা আছেন তাদের ভিতরে আমি সবচেয়ে বড় তাকে মনে করি, কারণ আমি এগুলো নিয়ে পড়াশোনা মোটামুটি করেছি, তো আমি মোটামুটি জানি। আপনি যদি শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমানী হাফিজাহুল্লাহ রাসাইলের সাথে পরিচিত হন, এবং আমি বলবো এগুলো যুবকরা পড়বেন, এগুলো পড়া দরকার। আপনি দেখবেন আইয়ামে জাহিলিয়াতের কোরআনের জায়গায় 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 হাদিসের পাতায় 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 সুদের ব্যাপারে এত কঠিন হাদিস, এত কঠিন কঠিন আয়াত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। নসের তো শেষ নাই, নস আমি শোনাতে চাচ্ছি না। কেন সুদের বিরুদ্ধে এত আয়াত, এত হাদিস? কারণ আইয়ামে জাহিলিয়াতের অর্থনীতির মৌলিক স্তম্ভই ছিল সুদ। আজকে দেখেন আপনি কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, আপনি তো মনে করেছেন জুমার নামাজে যাচ্ছেন, আপনি মনে করেছেন সিরাতুন নবী কনফারেন্সে এসেছেন, আপনি মনে করেছেন যে ওয়াজ মাহফিলে এত লোক হচ্ছে, এক একটা উরুসে আপনি মানুষ জায়গা দিতে পারেন না, তো আপনি মনে করেছেন মাশাআল্লাহ ইসলাম তো আছে। অথচ সেই জাহিলিয়াতের যে সুদের উপর জাহিলি সমাজের অর্থনীতির স্তম্ভ ছিল, আপনি যেই দেশে বসবাস করেছেন সেই দেশের অর্থনীতির স্তম্ভ কার উপর? সুদের উপর। এখানে আমরা যারা আছি সবাই সুদখোর। বলবেন হুজুর এটা কেমন? হাদিস শুনেন, মুসনাদে আহমদে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ সুদ খাবে, যদি সুদ না খায় সুদের বাতাস তার গায়ে লাগবে। আজকে আমাদের দেশে মাথা পিছু ঋণ আছে না? আমাদের দেশে মাথা পিছু ঋণ আছে না? আমার ভাগে একটা ঋণ আছে না? ভাই আবু তাহার নামের ভাগে একটা ঋণ আছে না? মুফতি আরিফ বিন হাবিবের ভাগে একটা ঋণ আছে না? এই ঋণটা আমার রাষ্ট্র এনেছে বিশ্ব ব্যাংক থেকে, চীন থেকে, আমেরিকা থেকে, ফ্রি ফ্রি আনছে না, সুদ দিয়ে। তাহলে আপনি বুঝেন আইয়ামে জাহিলিয়াত যতগুলো অন্ধকার ছিল সব অন্ধকারকে দূর করে পৃথিবীতে কোরআনের আলোয় আলোকিত করেছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ামে জাহিলিয়াতে অন্ধকার ছিল শিরকের, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের অন্ধকার দূর করেছেন। আইয়ামে জাহিলিয়াতে অন্ধকার ছিল অন্যায়ের, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় ও জাহিলিয়াত দূর করেছেন। তিনি কতটুকু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন লাউ কানাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন সারিকাত, শোনো আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চুরি করে আমি তার হাত কাটবো। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার দুনিয়াতে প্রতিষ্ঠা করেছিলেন, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর মুসলমান উম্মত আমরা যারা এই দেশে বাস করি, সেই দেশের আদালতে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ন্যায় বিচার আমাদের কাছে রেখে গিয়েছিলেন, ইসলাম যে হুদুদ, কিসাস, তা'যীরাত তিনটা পদ্ধতি আমাদের কাছে রেখেছে। আমাদের আদালত সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতে চলে, নাকি ব্রিটিশ আমাদেরকে যে ফৌজদারি আর দেওয়ানি যে ধারা দিয়ে গিয়েছে সেই আদালতে সেই ধারায় চলে? এখন আপনি বুঝেন আজকে আপনি দেখেন আমাদের দেশে আমরা কোন সিচুয়েশনে আছি, কোন পরিস্থিতি আছি। যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যারা এই দেশের ইসলাম তাহজিব তামাদ্দুনের পক্ষে কথা বলে, আজকে সেই সকল উলামায়ে কেরামকে তারা 3 বছর থেকে কারাগারে বন্দী করে রেখেছে। অথচ ইসলামী আইন আদালত যদি থাকতো, ওনারা তো ওনাদের নামে মামলা হওয়া দূরের কথা, ওনারা এই উম্মাহ সিংহপুরুষ, উম্মার জন্য ওনাদের ত্যাগ আছে, উম্মার জন্য ওনাদের কোরবানি আছে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি কথা শেষ করে ফেলছি, ভালো করে বুঝেন। আইয়ামে জাহিলিয়াতে যতগুলো জাহিলিয়াত ছিল সব জাহিলিয়াত আবার আমাদেরকে গ্রাস করে ফেলছে, সব জাহিলিয়াত আমাদের সমাজে আবার প্রতিষ্ঠা হচ্ছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনের আলোয় সব জাহিলিয়াতকে পায়ের তলে পিষ্ট করে ফেলেছেন। আজকে যদি আমরা যুবকরা একত্রিত হয়ে যাই, আজকে যদি আমরা যুবকরা আল্লাহু কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার জন্য একত্রিত হয়ে যাই, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে সব জাহিলিয়াত দূর হয়ে আবার ইসলামের পতাকা বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আমরা চাই কি চাই না? যুবক ভাইরা, বাংলাদেশে ইসলাম বিজয় হোক, আমরা চাই কি চাই না? সুতরাং ইসলামকে বিজয় করতে হলে দিন বিজয়ের জন্য আজকে দেখেন ব্রিটিশরা এই কথা বলে আমি শেষ করছি। ব্রিটিশরা আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে, ব্রিটিশরা আমাদের মাথায় আংশিক ইসলামের সফটওয়্যার দিয়ে গিয়েছে। ব্রিটিশরা আমাদেরকে বুঝিয়েছে যে ইসলাম মানে কি, মসজিদে নামাজ পড়বি, খানকায় জিকির করবি, মাঝে মধ্যে বাবার মাজারে উরুসে গিয়ে তাবারুক খাবি, এরপরে মনে করেন আর বেশির চেয়ে বেশি ইসলাম নামাজে হাত কি বুকের উপর বাঁধবি নাকি নাবির উপর বাঁধবি? হাতই বাঁধবো না। তো কি হয়েছে? নামাজে হাতই বাঁধবো না, হাত ছেড়ে নামাজ পড়বো, নামাজ হবে কি হবে না? আমিন জোরে না আসতে আমিনই বলবো না। তো কি হয়েছে? যে জোরেও তো নাই আসতেও নাই, আমিনই বলবো না। কিন্তু আপনি বুঝেন ব্রিটিশরা আমাদেরকে এই কিছু মানুষকে ব্রিটিশরা কিনেছে এজন্যই। এরা উম্মাকে এই ছোট 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 বিষয় ব্যস্ত করে রাখবে, বলবে তোরা খানকাতে থাক, তোরা এটাতে থাক, রাষ্ট্র পরিচালনা করবো কারা? আমরা। আইন আদালত, আইন চলবে কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। হুকুমত কাদের? আমাদের। না, ইসলাম এসেছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ ইসলাম দিয়েছেন, দুনিয়াতে সব কিছুর উপর বিজয় থাকবে ইসলাম। দুনিয়াতে সব কিছুর উপর বিজয় থাকবে কি? সুতরাং এই ইসলাম যদি আমরা বিজয়ী করতে চাই, আমার ভাই শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন, আমি যুবকদেরকে এই কথা বলি। আজকে আমাদের যুবক সমাজে এমন প্রচুর মানুষ পাবেন যে তাকে যদি জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কোন কিতাব আপনি পড়েছেন, অনেক মাদ্রাসার ছাত্র এমন যে নাহবে মিরের বছরে যে সিরাতে খাতুমুল আম্বিয়া পড়েছিল তার সিরাত পঠন এতটুকুই, যে সিরাতে খাতুমুল আম্বিয়া। এজন্য আমি আপনাদেরকে বলবো, এখন তো ভালো ভালো প্রচুর সিরাতের কিতাব পাওয়া যায়। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ সিরাতুন নববিয়া পড়বেন, ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহ সিরাতে মুস্তাফা পড়বেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত
আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নাসরুদ্দি পড়বেন। আমি আপনাদেরকে আরেকটা অসাধারণ সিরাতের কথা বলে শেষ করছি, যারা উর্দু পারেন এটা পড়বেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার একজন ভাই আছেন শেখ ওয়ালি রাজি। তিনি কি আজীব কারিশমা করেছেন জানেন? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাতের কিতাব লিখেছেন, হাদি আলম। আমি ওই কিতাবটা পড়ার পর 4-5 দিন আমি স্বাভাবিক ছিলাম না। কি করেছেন জানেন? পুরা সিরাতের কিতাব তিনি লিখেছেন, পুরা সিরাতের কিতাবে একটা নুক্তাওয়ালা হরফ নাই। মনে করেন আপনি উর্দু ভাষায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লিখতে চান, বা তা জিম খা ডাল শিন ওয়াদ ওয়া গাইন ফা কাফ নুন, অধিকাংশের বেশি হরফ হলো নুক্তাওয়ালা। ওলি রাজি রাহিমাহুল্লাহ তিনি কি লিখেছেন? হাদি আলম লিখেছেন, একটা সিরাতের কিতাব। পুরো সিরাতের কিতাবে একটা নুক্তাওয়ালা হরফ নাই। তো শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহর ভূমিকা লিখেছেন। তিনি বলেছেন, যখন আমি এই সিরাতের কিতাবটা পড়েছি মনে হচ্ছিল আমার কলমটা আমার দাঁত ভেঙে দাঁতের মধ্যে প্রবেশ করতেছে। কারণ কি, এত কঠিন কাজ আল্লাহ তাকে দিয়ে কেমনে করালেন। তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিতাব, ওই যে ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ প্রথম সিরাত ইবনে হিশাম লিখেছেন, তারপর এমন কোন শতাব্দী নাই, এমন কোন যুগ নাই বড় 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 সিরাতের কিতাব লেখা হয় নাই। মৌলানা সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমাকে যদি বলা হয় যে আপনি জেলে যাবেন, কোরআন শরীফ ছাড়া 2টা বই নিতে পারবেন, উনি বলেছেন আমি 2টা বই নিব। একটা হলো আল হেদায়া আর আরেকটা হলো ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ লেখা সিরাতুল কিতাব জাদুল মাআদ। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন তো ভালো ভালো সিরাতের বই অনুবাদ হচ্ছে, আর যারা মৌলিক বই পড়তে পারেন, বিশেষ করে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর সিরাতের কিতাব আছে, ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহর সিরাতের কিতাব আছে, শেখুল ইসলাম জাস্টিস আপনার এরপরে যদি আসেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নাসরুদ্দি, সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহর সিরাতুন নববিয়া, ইদ্রিস কান্দলভী রাহিমাহুল্লাহ আপনার সিরাতে মুস্তাফা, আরো যত যত কিতাব আছে মুতাকাদ্দিমিনের যুগে গেলে তো আর শেষ নাই। আমরা প্রত্যেকেই অন্তত নিয়ত করি এই রমাদানে কমসে কম একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব। কারা কারা ওয়াদা করেছেন?